প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক সিনিয়র স্টুডেন্টকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি দিতে চলেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফিলোসফি অনার্স ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটিকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একদম ক্লাসটিকে শেষ অবধি দেখবে। তো এরকমভাবে প্রত্যেকটি সেমিস্টারের সাজেশন, প্রত্যেকটি সেমিস্টারের সিলেবাস, নোটসগুলো পেতে অবশ্যই তুমি নতুন হয়ে থাকলে রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করতে আমাদের সুবিধে হবে। তো দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের দেখো কোর্স কোড CC1, CC2, GE অ্যান্ড AE CC1। এখানে তোমাদের CC1 বলতে অনার্স পেপার, CC2 বলতে অনার্স পেপার 2 অর্থাৎ 2 নম্বর পেপার, আর GE1 মানে তোমাদের একটা সেমিস্টার অনেক জেনারেল পেপারও থাকবেই। এবার এখানে দেখো ইন্ডিয়ান ফিলোসফি বলা হয়েছে, অর্থাৎ যে তুমি অনার্স স্টুডেন্ট, তুমি ফিলোসফি মানে পাশে পড়বে এমন নয়। এটাকে দেওয়া হয়েছে যে অনার্স ফিলোসফি বা যে কোনো অনার্স স্টুডেন্ট তারা পাস নিতে চাইলে ফিলোসফি, তখন তাদের এই সিলেবাসটা তখন পড়তে হবে। তুমি এই জায়গায় অন্যটাও পড়তে পারো, অন্য যে কোনো সাবজেক্ট, সেটাকে বলা হয়েছে ইলেকটিভ। দেখে লেখা আছে জেনারেটিভ ইলেকটিভ, অর্থাৎ তুমি তোমার মতো যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, কিন্তু এই প্যাটার্নে থাকবেই। এবার দেখো ক্রেডিট দেওয়া হয়েছে 6, CC1 ক্রেডিট 6, CC2 ক্রেডিট 6, GE1 ক্রেডিট 6, আর AE CC1 এখানে 4। তো দেখো প্রত্যেকটা পেপারে মার্কস দেওয়া হয়েছে 75 করে, অনার্স পেপার দুটোতে। আর তোমার ইচ্ছা মতো যে জেনারেলটা তোমার থাকবেই, জেনারেল পেপার একটা, যে কোনো পেপার। তুমি ধরো ফিলোসফি অনার্স, তুমি বাংলা পাস নিয়েছো, ইংরাজি পাস নিয়েছো, এডুকেশন পাস নিয়েছো, নিতে পারো, সেখানে তোমার 75 নাম্বার থাকছে। এবার তারপরে তোমার দেখো AE CC1 লেখা আছে ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশবিদ্যা হিসেবে একটা পেপার দেওয়া হয়েছে ক্রেডিট 6, যার টোটাল মার্কস করেছে 100। এবার তোমাদেরকে বলি, এখানে যে 75 নাম্বারের মার্কস আছে ফুল মার্কস, এই 75 নাম্বার ফুল মার্কসের মধ্যে থেকে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে 60 নাম্বারের। আর 15 নাম্বার তাহলে কোথায় গেল? 15 নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা তোমার কলেজের অ্যাটেন্ডেন্স, তারপরে তোমার পারফর্মস, বিভিন্ন কিছু লক্ষ্য করে তোমাকে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টে 15-র মধ্যে একটা নির্দিষ্ট নাম্বার যেটা তুমি প্রাপ্য সেটা তুমি পাবেই। ঠিক একইভাবে যেখানে 100 আছে এখানেও তাই, এখানেও ওইভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবেই, এখানে ইন্টারনাল অ্যাসেস থাকবে। এখানে 50 নাম্বার 2 ভাগ করা হবে, 40 নাম্বার লিখিত হবে, আর 10 নাম্বার করে থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ তোমরা এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পাবে 20 নাম্বার। এবার তোমরা দেখে নাও তোমাদের সেমিস্টার 1-এর যে সিলেবাস, সেটাকে কেমনভাবে ডিসকাস করা হয়েছে, সেটাকে আমি তোমাদের সামনে এবার তুলে ধরছি। দেখো, ডিটেল সিলেবাস সেমিস্টার 1 CC1 অর্থাৎ তোমাদের সেমিস্টার 1-এর যে ফিলোসফি প্রথম পত্র, সেই প্রথম পত্রে তোমাদের কী পড়তে হবে? যেখানে লেখা আছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শন থেকে তোমরা কী পড়বে? একে দেখো ডিটেলড ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে দর্শনের ধারণা, সেখান থেকে কী পড়বে? জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য, স্পিরিট অফ ইন্ডিয়ান ফিলোসফি, আধ্যাত্ম ভারতীয় দর্শন, বেসিক্স কনসেপ্ট অফ দি বেদিক অ্যান্ড উপনিষদ ওয়ার্ল্ড ভিউজ, অর্থাৎ প্রাথমিকভাবে বেদ সম্পর্কে ধারণা এবং উপনিষদ এই সম্বন্ধে মতামত। তো এই সম্বন্ধে তোমাকে পড়তে হবে। 2 নাম্বার দেখো 4 বাক অর্থাৎ 4 বাক দর্শন, সেখানে পারসেপশন অ্যাজ দি থিওরি অনলি সোর্স অফ নলেজ, যে তাদের যে জ্ঞান তত্ত্ব আছে সেটা, রেপুটেশন অফ ইনফারেন্স অ্যান্ড টেস্টিমোলজি
অ্যাজ সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎস, জ্ঞানবিদ্যা ইত্যাদি। তা বলা হয়েছে যদৃচ্ছাবাদ অ্যান্ড দেহাত্মবাদ, এগুলো তোমাদেরকে পড়তে হবে। যদিও তোমরা দেখবে এগুলো ক্লাস 11-এ পড়ে এসেছো, টাচ পেয়েছিলে, কনসেপ্ট পেয়েছিলে, এখানে তোমাদেরকে একটু টোটাল ভালোভাবে এগুলো কিন্তু ওখানে পড়তে হবে। এবার 3 দেখো জৈনিজম, সেখানে কি পড়তে হবে? অনেকান্তবাদ, স্বাদবাদ অ্যান্ড ন্যায়বাদ, থিওরি অফ সেলফ অ্যান্ড লাইব্রেশন, অর্থাৎ মুক্তিতত্ত্ব যেটা, নেচার অফ সাবস্টেন্স, দ্রব্য প্রকৃতির রিলেশন বিটুইন সাবস্টেন্স অ্যাট্রিবিউট মোটাস, অর্থাৎ দ্রব্য গুণ ইত্যাদি নিয়ে এখানে তোমাদেরকে দেখতে হবে। বৌদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ দর্শন থেকে কী করতে হবে? 4 নোবেল ট্রুথ, চতুর্থ আর্য সত্য তোমরা পড়ে এসেছো 11-এ। তারপরে দেখো প্রত্যুত্ত সমুৎপাদবাদ, সেটাও সাধারণ ধারণা আছে। ভঙ্গবাদ অর্থাৎ ক্ষণিকত্ববাদ ধারণা আছে। তারপর দেখো নৈরাত্যবাদ, সে ধারণা আছে। 4 মেজর স্কুল অফ বৌদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধের যে স্কুল, হিনজান মহাযান, সেগুলোকে ভাগ করা হয়েছে, এগুলো নিশ্চয়ই জানা আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এবার দেখো ন্যায় বৈশেষিক, সেখান থেকে পড়তে হবে ন্যায় এপিস্টেমোলজি, অর্থাৎ ন্যায় জ্ঞান তত্ত্ব। সেখানে কী বলতে? প্রত্যক্ষ, পারসেপশন, অনুমান, উপমান অ্যান্ড কী আছে? শাবাদ, শব্দ, অর্থাৎ অনুমান শব্দ আছে। তারপরে দেখো আছে ক্ষত্রিয়বাদ, ইরথিওরি, শূন্যতাবাদ, তার বৈশেষিক মেটাফিজিক্স। তারপর আছে সপ্ত পদার্থ, অর্থাৎ 7টা পদার্থ, নিশ্চয়ই তোমাদের জানা আছে, যে সামান্য দ্রব্য কোন, এগুলো পদার্থগুলো তোমার জানা আছে। তো এবার এই যে সিলেবাসটা আমি 5 অবধি বললাম, ন্যায় বৈশেষিক অবধি, এখানে তোমরা বেশ কিছু বই ফলো করতে পারো। যেমন CD শর্মা, এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি, এই বইটি দেখতে পারো, খুব ভালো বই। JN মাহন্তি, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, ঠিক আছে। তারপর দেখো নীরদবরণ চক্রবর্তী, খুবই আমার পছন্দ একটি বই, ভারতীয় দর্শন। দীপক কুমার বাগচি, যথেষ্ট একটা ফেভারিট বই ছাত্রছাত্রীদের কাছে, ভারতীয় দর্শন। তো আমি আর বেশি বলছি না, কারণ আমার জানা ভালো বইগুলো হচ্ছে দীপক কুমার বাগচি, নীরদবরণ চক্রবর্তী, JN মাহাতো এবং CD শর্মা। এদের বইগুলো থেকে তুমি যে কোনো একটি বই, তোমাদের এই ইন্ডিয়ান ফিলোসফি যেটা ফার্স্ট সেমিস্টার আছে, এগুলো গাইড পেতে এই বই থেকে তুমি রেফারেন্স নিতে পারো। এবার দেখো তোমাদের যে CC2, সেখানে কি রাখা হয়েছে? আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোসফি, অর্থাৎ পাশ্চাত্য দর্শন থেকে পড়তে হবে। দেখো দি প্রি সক্রেটিস পিরিয়ড, অর্থাৎ প্রাক সক্রেটিস, ওখানে আছে কি? দেখো লনিয়ান স্কুল, তবে দেখো পারমানাইডিস, হেরাক্লিটাস অ্যান্ড জেনো প্যারাডক্স, যেটা বলা হয়েছে, এটা তোমাদেরকে ওখানে পড়তে হবে। প্লেটো, থিওরি অফ নলেজ, এটা জানা আছে তোমাদের, জ্ঞানতত্ত্ব। থিওরি অফ আইডিয়া, ধারণা তত্ত্ব, এগুলো জানা আছে, পড়ে এসেছো, 11-এই পড়ে এসেছে এগুলো। তারপর দেখো 3 নম্বর আছে অ্যারিস্টটল, রেপুটেশন অফ প্লেটো, থিওরি অফ আইডিয়া বা ধারণা তত্ত্ব সম্বন্ধে প্লেটোর যে ধারণাবাদ খণ্ডন, সেটা এখানে দেখতে হবে। থিওরি অফ সাবস্টেন্স, অ্যারিস্টটলের মধ্যে দ্রব্য ফ্রম অ্যান্ড ম্যাটার, সেখানে তার দ্রব্য বিষয়ক যে থিওরিটা দেওয়া হয়েছে সেটা সম্বন্ধে পড়তে হবে। থিওরি অফ কজিশন, অ্যারিস্টটলের কারণ তত্ত্ব, সেটা পড়তে হবে। তারপর দেখো ডেকার্ট 4 নম্বরে, মেথড অফ ডাউট, সংশয় তত্ত্ব, সংশয়বাদ। কগিটো আর্গোসাম, এই কগিটো আর্গোসাম এটা ল্যাটিন শব্দ, যেটা নিশ্চয়ই জানা আছে। কগিটো আর্গোসাম, সেখান থেকে আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট কথাগুলো নিশ্চিত হয়েছিল। তারপর সে দেখা আছে ক্রিয়েশন অফ ট্রুথ, সত্যতা তত্ত্ব। ক্লাসিফিকেশন অফ আইডিয়া, ধারণাবাদের খণ্ডন, যেমন তোমরা খুব ভালোভাবে জানো যে ধারণাকে প্লেটো ডেকার্ট 3 ভাগে ভাগ করেছেন, সেটা হচ্ছে কৃত্রিম ধারণা, তারপর আছে তোমার আগন্তুক ধারণা আর সহজাত ধারণা। এই ধারণাগুলো তোমাদের সেখান থেকে পড়তে হবে। এবার দেখো আছে স্পিনোজা, দি ডক্ট্রাইন অফ সাবস্টেন্স, অ্যাট্রিবিউট অ্যান্ড মোটাস, অর্থাৎ দ্রব্য সম্বন্ধে তার মতবাদ, তার গুণাবলী, গুণ ইত্যাদি সম্বন্ধে পড়তে হবে। তো দেখো প্যারাবলিজম, সেটা এখানে পড়তে হবে। তো ডিগ্রিজ অফ নলেজ, সেটা পড়তে হবে। ডিটারমাইনিজম অ্যান্ড ফ্রিডম, এগুলো স্পিনোজা থেকে এখান থেকে পড়তে হবে। তবে দেখো
লাইবনিজ থেকে কী পড়বে? মনোডোলজি অ্যান্ড প্রি এস্টাবলিশড হারমোনি। ঠিক আছে, হারমোনি। থিওরি অফ রিজন অ্যান্ড ট্রুথ অফ ফ্যাক্ট, থিওরি অফ নলেজ। তাহলে লাইবনিজ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে তার পরমাণু তত্ত্ব। তো রিজন অফ ট্রুথ অফ ফ্যাক্ট, জ্ঞান সম্পর্কে তিনি কি যুক্তিদান করেছেন, থিওরি অফ নলেজ তার জ্ঞান তত্ত্ব ইত্যাদি বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবার তোমরা এখান থেকে রিকমেন্ডেশন টেক্সট কোন কোন বইগুলো তোমরা ফলো করবে। দেখো আমি একটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলছি। দেখো কাপলস্টন এর হিস্টোরি অফ ফিলোসফি, এই বইটা ফলো করতে পারো। এ ভলিউম 1, 2, 3 and 7, 1, 4, 5 and 7 এই চ্যাপ্টারগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তারপরে এবার তুমি WT স্টেস এর এ ক্রিটিক্যাল হিস্টোরি অফ গ্রিক ফিলোসফি। তারপরে দেখো আরও নিচে আছে বি রাসেল এ হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। তারপরে আরও একটি ভালো বই দেখো নিচে পড়ার মতো বই, নীরদবরণ চক্রবর্তী। ঠিক আছে, এই নীরদবরণ চক্রবর্তী পাশ্চাত্য দর্শন লিথিস, ঠিক আছে, ইথিস, এটা তুমি পড়তে পারো। ঠিক আছে, কল্যাণচন্দ্র গুপ্ত, এটাও পাশ্চাত্য দর্শন ইথিস, এগুলো তুমি পড়তে পারো। এগুলো খুবই ভালো পড়ার মতো উপযোগী বই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গোটা সেমিস্টার 1-এর ফিলোসফি অনার্সের সিলেবাসটা খুব ভালোভাবে বুঝতে পারলে। এবার তোমরা কিভাবে প্রত্যেকটি তোমরা টপিক থেকে, প্রত্যেকটি পেপার থেকে নোটগুলো পেতে পারো, তার জন্য অবশ্যই রিমিডিয়াল ক্লাসগুলোকে ফলো করবে। আর রিমিডিয়াল সবসময় তোমাদের পাশে আছে, সেই জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলবে না। আর এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।